আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা যারা একেবারেই বিগিনার তাদের জন্য অনেক বড় একটা সমস্যা হচ্ছে আমাদের কাজগুলো আমরা যেগুলো প্রজেক্ট করি সেগুলো পাবলিকলি অ্যাভেলেবল করা বা সারা দুনিয়ার মানুষের সাথে শেয়ার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। আমার আজকের প্রচেষ্টা সেটাই, যাতে আপনি আপনার কাজগুলো ফ্রি কোনো টাকা পয়সা ছাড়াই ইন্টারনেটে আপ করতে পারেন এবং সারা দুনিয়ার মানুষের সাথে আপনার কাজকর্মগুলোকে দেখানোর জন্য, শোকেস করানোর জন্য একটা পাবলিক লিঙ্ক শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, বঙ্গডিপ চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই পুরো ওয়েবসাইটটা আপলোড করার জন্য আমরা আমাদের ব্রাউজারে যাই। ব্রাউজারে এটাকে একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমরা যদি netlify.com-এ যাই, netlify.com আমাদের ওয়েবসাইটটাকে অনলাইনে ফ্রি হোস্ট করতে দিবে। এখানে গেলে অনেকগুলো ট্যাব আছে, অনেকগুলো পেজের লিঙ্ক আছে, যেমন প্রাইসিং, প্ল্যাটফর্ম, এন্টারপ্রাইজ। তো আমাদের এত ডিফিকাল্ট কিছু জানার দরকার নেই। আমরা যেহেতু দেখতে যাচ্ছি কিভাবে ফ্রি আমি বা ব্লগটাকে বা আমার ওয়েবসাইটটাকে ফ্রি হোস্ট করতে পারি ইন্টারনেটে, বা ইন্টারনেটে ফ্রি রাখতে পারি, সেই জিনিসটাই দেখব। এখানে একটা অপশনস আছে হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি। এখান থেকেও যাওয়া যায়। এখান থেকে আসলে লগ ইন ইন্টারফেস নিয়ে যাবে বা সাইন আপ করতে হবে। যদি অলরেডি আগে থেকে আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করবো, আর যদি না থাকে সাইন আপ করবো। গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, যদি গিটহাব অ্যাকাউন্ট থাকে বা গিটল্যাব অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে সাইন ইন করা যাবে বা লগ ইন সাইন আপ করা যাবে। আর যদি ইমেল, আমাদের তো ইমেল নিশ্চয়ই আছে, তো ইমেল দিয়ে আমরা সরাসরি হচ্ছে সাইন আপ বা সাইন ইন করতে পারবো। তো যখন আমাদের সাইন আপ করা শেষ, যেমন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি ইমেল দিয়ে জয়েন করব। এখানে ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা দিতে হবে। লগ ইন করার পরপরই যখন আমরা লগড ইন, তখন এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। আর এখানে যেটা করা যায় যে হচ্ছে গিটের সাথে কানেক্ট করে আমরা আমার কোডটা বা আমার ব্লগের যে কোডগুলো সেগুলো যদি গিটে আপলোড করি সেখান থেকেও সরাসরি কানেক্ট করা যাবে। অথবা এখানে বলতেছে ওয়ান্ট টু ডিপ্লয় এ নিউ সাইট উইদাউট কানেক্টিং টু গেট, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর সাইট আউটপুট ফোল্ডার হেয়ার। তার মানে আমরা সরাসরি একটা ফোল্ডার আপলোড করতে পারবো। এখানে ফোল্ডার আপলোড করার জন্য যেটা করতে হবে আমার ফোল্ডারটার নাম হচ্ছে HTML টিউটোরিয়াল। অবশ্যই এখানে একটা index.html ফাইল থাকতে হবে, আদারওয়াইজ এটা অ্যাকসেপ্ট করবে না। কারণ এই নেটলিফাই যখন আমাদের ওয়েবসাইটটাকে পার্স করবে তখন শুরুতে এসে খুঁজবে হচ্ছে index.html ফাইলটা। আমরা যেটা করতে পারি এখানে অন্য কোনো কিছুই না করে সিম্পলি এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই সে আপলোড করতেছে। আপলোড করা শেষ, প্রোডাকশন পাবলিশড। তো যেহেতু পাবলিশড হয়ে গেছে, উপরের দিকে যদি আসি, উপরের দিকে কিন্তু শুরুতে এই লিঙ্কটা ছিল না আমাদের। এখন এইটা যদি আমরা কপি করে এখানে যাই, আমার এই অ্যাপটা কিন্তু এখন পাবলিক অ্যাপ। আমার যে ওয়েবসাইটটা সেটা পাবলিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার হেডার, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট সেকশনগুলো, স্পোর্টস নিউজ সেকশন, তারপর হচ্ছে ফুটার। যদিও এটা খুব একটা সুন্দর দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা আসলে একটা ওয়েব পেজ ডেভেলপ করার মতো করে করিনি, কারণ এখানে ডিজাইন নাই, স্টাইল নাই। বাট আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিভাবে আপনি আপনার একটা HTML ডকুমেন্ট আপলোড করবেন ইন্টারনেটে, এবং সরাসরি আপনি এটা কপি করে যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন এখন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি এখন লগ আউটও করে দিই এখান থেকে, সাইন আউট, আমার কোনো সমস্যা নেই। এই লিঙ্কটা হচ্ছে পাবলিক লিঙ্ক হয়ে গেছে। তার মানে হচ্ছে ইন্টারনেটে যেই যাবে না কেন, আপনি যার সাথেই শেয়ার না করেন না কেন, সেই লিঙ্কটা এখন ভিজিট করতে পারবে। কেমন? এটা হচ্ছে সুবিধা। তো নেটলিফাইয়ে আমরা খুব ইজিলি একটা সাইট ডিপ্লয় করতে পারি বা আপ করতে পারি ফ্রিলি। আবার এখানে দেখি কাজ করে কিনা, প্রোডাক্টস পেজে গেলে কাজ করতেছে, ভালো কথা। অ্যাবাউট পেজে যাই, সুন্দর কাজ করতেছে। কন্ট্যাক্ট পেজে গেলে কি হচ্ছে, আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের প্রত্যেকটা জায়গাতেই কাজ করতেছে, তাই না? আবার এখন মেইন পেজে গেলে যে আমাদের হোম পেজে চলে যাচ্ছে। এটা খুবই ইউজফুল। হোপফুলি আপনাদের আর সমস্যা হবে না। আপনারা যারা নতুন শিখছেন বা
জানেন না যে কিভাবে হচ্ছে ইন্টারনেটে একটা ডিপ্লয় করতে হবে, এভাবে আপনাদের নতুন ক্রিয়েটেড একটা HTML ডকুমেন্ট বা পুরা সাইটটা এখানে ডিপ্লয় করতে পারেন বা আপ করতে পারেন ইন্টারনেটে। যদিও ইউআরএলটা খুব সুবিধাজনক ইউআরএল না, কারণ হচ্ছে ওরা একটা ফ্রি ইউআরএল দিচ্ছে, তো ওদের মতো দিচ্ছে। আপনার যদি মনে হয় যে আপনার নিজের ডোমেইন লাগবে, তখন ডোমেইন কিনে নেটলিফাইও করতে পারেন। তারপর আরও অনেক প্ল্যাটফর্ম আছে। ভবিষ্যতে এগুলোর উপর আরেকটা টিউটোরিয়াল করব আমি। কোথায়, কোথায় ফ্রি, কোথায়, কোথায় খুব সহজেই টাকা দিয়েও হচ্ছে, খুব অল্প টাকা দিয়ে অথবা ইভেন বিকাশ করেও আপনি ডোমেইন কিনতে পারেন। তারপর হচ্ছে ডোমেইন হোস্ট করতে পারেন। সেগুলোর উপর একটা ভিডিও করব ইনশাআল্লাহ।